সিম্পল একটা ওড়নাকে যদি এইভাবে টাসেল লাগান তাহলে দেখতে অনেক গর্জিয়াস লাগবে। এবং এই টাসেলগুলো আমি বানিয়েছি শুধুমাত্র 5 টাকার যে গুটি সুতো আছে সেই সুতা ব্যবহার করে। এবং এই ধরনের টাসেলগুলো কিন্তু বাজারে কিনতে গেলে 15 থেকে 20 টাকার কমে আপনি কোনোভাবেই কিনতে পারবেন না। এটা দেখে কিন্তু বুঝার উপায় নেই যে এটা বাসায় বানানো, বাজার থেকে কেনা নয়। একদমই জিরো কস্টে যদি এই টাসেলগুলো আপনি বাসায় বানাতে পারেন তাহলে কেন আপনি দোকান থেকে কিনতে যাবেন? চলুন আমি আমার এই টাসেল বানানো ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করি। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। আমার এই ওড়নাটা যেহেতু সাদা কালার এবং বাদামি কালার, তাই আমি চেষ্টা করেছি দুই কালারের কম্বিনেশন করে কিছু একটা করার জন্য। আপনারা চাইলে আরো বিভিন্ন ধরনের কালার নিয়ে এরকম সুন্দর সুন্দর টাসেল তৈরি করতে পারেন। এখানে আমি 3 কালারের সুতা নিয়েছি, তো আমি সেগুলোই ব্যবহার করেছি। আমি কিন্তু এগুলো নতুন করে কিনেও নিয়ে আসিনি, বাসাতেই ছিল, তো আমি সেগুলো ব্যবহার করি টাসেলগুলো বানিয়েছি। তো প্রথমে আমি এখানে 3 কালারের সুতা নিয়ে নিলাম। আপনারা চাইলে 2 কালারও নিতে পারেন, অথবা চাইলে শুধু 1 কালার দিয়েও বানাতে পারেন। আমি প্রথমে 3টা সুতা থেকে একটা সুতার তার বের করে নিব, বা এক তারের সুতা বের করে নিব। তারপর এখানে লম্বাটে কোনো কিছুর মধ্যে, যেমন আমি এখানে পেন্সিল বক্স ব্যবহার করেছি, বাচ্চাদের যে পেন্সিল বক্সগুলো পাওয়া যায়, তো আপনারা চেষ্টা করবেন পেন্সিল বক্স বা যে কোনো বই অথবা যে কোনো কার টাইপের লম্বাটে কোনো অংশতে সুতাটাকে আস্তে আস্তে পেঁচে নেওয়ার জন্য। তো আমি প্রথমে 3টা সুতা থেকেই একটা করে তার খুলে নিলাম এবং যতটুকু সম্ভব এই পেন্সিল বক্সের দুই পাশে পেঁচিয়ে নিলাম। যেহেতু আমি এখানে 8টা টাসেল বানাবো, তো আমি সেই আন্দাজে সুতাটা পেঁচানো হয়ে গেলে তারপর আমি সুতাটাকে একটু কেটে নিব কেচি দিয়ে। এখন দেখতেই পাচ্ছেন যে সুতাটা লম্বাটে একটা শেপ আছে, তো এটাকে আমি 4 ভাগে ভাগ করে নিব এবং প্রতিটা ভাগ থেকে আবার অর্ধেক অর্ধেক করে সুতা খুলে নিব। এখন আমি এখানে একটা সাদা সুতা নিয়ে নিলাম। সুতার শেষ প্রান্তে আমি টাসেলটাকে মাঝখান দিয়ে বেঁধে নিব এবং প্রথম সাইডে একটু সুই পেঁচিয়ে নিব। এখন আমি এখানে 3টা পার্ল লাগিয়ে নিলাম, বা পুঁতি লাগিয়ে নিলাম, বা বেডস লাগিয়ে নিলাম। প্রথমে আমি এখানে 3টা নিয়েছিলাম, কিন্তু আমার কাছে পরে মনে হচ্ছিল 2টা দিলেই সুন্দর লাগবে, তো পরেরগুলো আমি 2টা করেই করেছি। তো এখানে আমি 3টা পুঁতি দিয়ে ওনার সাথে সুই সুতাটাকে ভালো মতো একটু গেঁথে নিলাম। তারপরে আবার এখানে যে পুঁতিগুলো আছে, পুঁতিগুলোর মাঝখান থেকে সুইটাকে নিয়ে আবার এই টাসেলের মাঝখান দিয়ে বের করে নিয়েছি। তো এখন আমি হাত দিয়ে চেপে ধরে দুই পাশ থেকে সুতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে গোল করে একটা শেপ দিয়ে নিচ্ছি। ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আবার একটু প্লে করে ভিডিওটা দেখে নেবেন। এটা কিন্তু বানানো খুবই সহজ, একবার খেয়াল করলে বুঝতে পারবেন। এইভাবে করে সুতাটা ভালো মতো একটু পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে বাড়তি যে সুতাটা থাকবে সেটাও আমি টাসেলের ভিতর দিয়ে বের করে নিব এবং কেচি দিয়ে এটাকে কেটে নিব। তো এভাবে করে আমি সবগুলো টাসেল বানিয়ে নিলাম। তো এখন যদি আপনাদের কাছে মনে হয়ে থাকে যে এটা ফিনিশিংটা সুন্দর হয়নি, তাহলে একটু হেয়ার ব্রাশ দিয়ে বা চিরুনি দিয়ে আঁচড়ে নেবেন, আর বাড়তি যে অংশটা আছে সেটা কেচি দিয়ে সুন্দর করে কেটে প্রতিটা অংশ সমান করে দিবেন, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এই তো আমার সবগুলো টাসেল রেডি হয়ে গেল। কেউ কিন্তু দেখে বিশ্বাসই করতে চাইবে না যে এগুলা আপনি বাসায় বানিয়েছেন, বাজার থেকে কিনে আনেননি। এই ধরনের মাল্টি কালারের টাসেলগুলো কিন্তু আপনি বাজারে খুব সহজে কিনতে পাবেন না, অনেক খোঁজাখুঁজি করে তারপর কিনতে হয়। এই জন্য আমি এগুলো বাসায় বানানোর চেষ্টা করেছি। আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনার একদমই জিরো কস্টে গুটি সুতো থেকে সুন্দর সুন্দর টাসেল বানাতে পারবেন। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, বেশি বেশি লাইক করবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশনে পেয়ে যান। তার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।